সম্প্রতি ভূমি মালিকানা ও ব্যবহার আইন 2023-এর খসড়া চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়। এই আইন অনুযায়ী জমির মালিকদের ভূমি মালিকানা সনদ দেবে সরকার। ভূমি উন্নয়ন কর খাজনা দিতেও ব্যবহার করা হবে এই সনদ। কোনো কারণে টানা 3 বছর কেউ খাজনা না দিলে তার জমি বাজেয়াপ্ত ও খাস হিসেবে গণ্য হবে। কিন্তু খুব সহজে অনলাইনে আপনি জমির খাজনা দিতে পারবেন। তাহলে কিভাবে খাজনা দিতে পারবেন সেটি জেনে নিন এই ভিডিও থেকে। নাগরিক নিবন্ধন। প্রথমে www.idtax.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে নাগরিক কর্নার মেনুতে ক্লিক করুন। নতুন নিবন্ধন করতে নিবন্ধন মেনুতে ক্লিক করে আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন, সেটি দিয়ে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন। ওটিপি কোডের পর আপনার অ্যাকাউন্টে পছন্দ মতো 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করুন। এরপর আপনার ছবি সহ ভূমি উন্নয়ন করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে এবার পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন। এবার প্রদর্শিত পেজে আপনার প্রোফাইল অগ্রগতি 60% আপডেট দেখাবে। পুরোপুরি সম্পন্ন করতে সম্পাদনা বাটনে ক্লিক করুন। এবার বর্তমান ঠিকানা ও ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপডেট বাটনে ক্লিক করুন। এই পর্যায়ে আপনার প্রোফাইল 80% সম্পন্ন বলে দেখাবে। এবারে খতিয়ান মেনুতে ক্লিক করে যে ফর্মটি আসবে সেখানে আপনার খতিয়ানের তথ্য দিতে হবে, অর্থাৎ আপনার বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নম্বর, হোল্ডিং নম্বর এবং কোনো সংযুক্তি থাকলে তা আপলোড করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে। খতিয়ানের তথ্য আপডেট করার পরই আপনার প্রোফাইলের পুরোপুরি অর্থাৎ 100% সম্পন্ন হয়ে যাবে। লগ ইন করুন। নিবন্ধন সম্পন্ন হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। পাসওয়ার্ড ভুলে গেলে সেখানে নির্দেশনা অনুসরণ করতে হবে। খতিয়ানের তথ্য এন্ট্রি করার পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে হোল্ডিং প্রস্তুত করা হবে। হোল্ডিং তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে উক্ত হোল্ডিং নম্বরের বকেয়া টাকার পরিমাণ সম্পর্কিত একটি মেসেজ আসবে। আপনি হোল্ডিং মেনুতে ক্লিক করেও আপনার হোল্ডিং তালিকাগুলো দেখতে পারবেন। নাগরিক প্রোফাইল ও হোল্ডিংয়ের তথ্য যাচাই। হোল্ডিংয়ের অপশনে বিস্তারিত বাটনে ক্লিক করে উক্ত হোল্ডিংয়ের জমির বিবরণ দেখুন। মালিকগণের ভূমি উন্নয়ন কর বাটনে ক্লিক করে সকল মালিকের অংশসহ তাদের খাজনা সম্পর্কে জেনে নিন। হোল্ডিংয়ের দাবি বা কোনো বিষয়ে আপত্তি থাকলে আপত্তি দাখিল বাটনে ক্লিক করুন। তারপর প্রদর্শিত ফর্ম অনুযায়ী আপত্তি দাখিল করতে পারবেন। আপনার হোল্ডিংয়ের ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করুন। তারপর তালিকা থেকে মালিক নির্বাচন করে বিকাশ, নগদ, উপায়, ইউপে, একপে অথবা ই চালানের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন। একটি বিষয় উল্লেখ করা জরুরি, মোবাইল অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে হলে টোকেন জেনারেট করে নিতে হবে। যে কোনো পেমেন্টের মাধ্যমে সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে আপনি দাখিলা দেখতে পারবেন, যেটি সেখানে সেভ করা থাকবে। এটি আপনি পরবর্তীতে ডাউনলোড করেও নিতে পারবেন। এ ধরনের নানা বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ পেতে আজকের পত্রিকার সঙ্গেই থাকুন।